অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে দুনিয়ার সব ভুলে গিয়েছিলেন। আকাশে মেঘ জন্মে গিয়েছে, আকাশ কান্দে, জমিন নিস্তব্ধ হয়ে গেছে, উটের মুখে আহার নাই, ভেড়া দুম্বা ছাগল বকরির মুখে কোনো আহার নাই, বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে, পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। আবু বকর নিস্তব্ধ, ওমর পেরেশান, উসমান আলী সব পেরেশান। ও মুসলমান, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি হাল চাষ করতেছে মদিনায়, গরু দিয়ে হাল চইতেছে। হঠাৎ করে শুনে নবীজি ইন্তেকাল করেছে। সাথে সাথে গরুর গলার রশি খুলে দিয়েছে, খুলে দিয়ে আল্লাহুম্মা যাহাব বসরি, আল্লাহ তুমি আমার চক্ষু শক্তি নিয়ে যাও, আমাকে অন্ধ বানায় দাও। হাত্তা লা আরা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদান, আমি এই চোখ দিয়া নবী ছাড়া আর কাউকে আমি দেখতে চাই না। যে দুনিয়াতে নবী নাই ওই দুনিয়াতে আমার চক্ষুর দরকার নাই। আল্লাহ আমি হাল চাষ ছেড়ে দিলাম, দুনিয়াদারি ছেড়ে দিলাম, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। আল্লাহুম্মা যাহাব বাসারি, আল্লাহ তুমি আমার চক্ষু নিয়ে যাও। হাত্তা লা আরাদা আহাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ইন্তেকালের পরে কাউকে যেন দেখতে না হয়। এই দোয়া করার সাথে সাথে কাদিস্তাজাব আল্লাহু দুআ, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ফাসারা আমা, সাথে সাথে সে অন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি অন্ধ হয়ে যায়। কি ছিল নবীর বিদায়ের বিরহ বেদনা, কেমন ছিল তাদের বিরহ বেদনা। ও রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবী 12 তারিখ জন্ম নিয়েছেন। তুমি যে নাচো, তুমি যে আমোদ করো, প্রমোদ করো, নবী যে ওই দিন দুনিয়াতে বিদায় নিয়েছিল এই কথা মনে আসেনি তোমার? তুমি কি ভুলে গিয়েছো আল্লাহর হাবিব 12 তারিখ জন্ম নিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, যে বলবে মুহাম্মদ দুনিয়াতে নাই তার কল্লা রাখবো না, যে বলবে দুনিয়াতে নাই কল্লা রাখবো না। সবাই ওমরে আবু বকরের কাছে যায়, কয় সিদ্দিক আকবর, আপনি ছাড়া ওমরকে কেউ ঠান্ডা করতে পারবে না। নবীর মৃত্যুর সংবাদ যে দিবে তাকে দ্বিগণ্ডিত করে ফেলবে। আবু বকর ছাড়া ওমর আর কাউকে মানবে না, আপনি যান। সিদ্দিক আকবর ওমরের কাছে পিঠে হাত দিয়ে কয়, ওমর থামো, তুমি এইভাবে তরবারি ঘোরাচ্ছ কেন? এরা সংবাদ প্রচার করতেছে, মিথ্যা সংবাদ। কয় কি এর? নবী নাকি মারা গেছে, মিথ্যা সংবাদ করছে। যে বলবে নবী নাই তার কল্লা রাখবো না। ওমর ডাক দেখ, হযরত সিদ্দিক আকবর ডাক দেখ, ওমর থামো থামো, আল্লাহ তাআলার কোরআনের আয়াত বিশ্বাস করনি করি? আল্লাহ তো বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার দোস্ত তুমিও মারা যাইবা, যারা তোমার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। আল্লাহু আকবার। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবেন। অতঃপর সকলকে রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এটা কোরআনের আয়াত। তোমাকে এটা কোরআনের আয়াত নি? কয় হ্যাঁ। কবে নাজিল হয়েছে? কয় তো অনেক আগেই নাজিল হয়েছে। উমর কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। উমর আস্তে করে তরবারটা মাটিতে রেখে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এ দোস্ত কি যে পরিস্থিতি ছিল মদিনার। আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত জ্ঞান হুঁশ হারিয়ে ফেলেছিলেন। যখন সাহাবীরা বললেন, আম্মা জান গো, নবীরে গোসল করাবো? কেন? আমার বাবারে তো তোমরা জীবনেও কোনোদিন গোসল করাও নাই, আমার বাবা সারা জীবন নিজের গোসল নিজে করছে, আজকে তোমরা গোসল করাইবা কেন? আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, বাবা ইন্তেকাল করে নাই। কি করেছে? বাবায় ঘুমাইছে। আমার আব্বা ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে নিজের গোসল নিজে করবেন। হযরত ফাতেমারে কেউ বুঝাইতে পারে না, ফাতেমা গো, আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, আমার বাবা ইন্তেকাল করে নাই, আমার বাবা ইন্তেকাল করে নাই, আমার বাবা ইন্তেকাল করে নাই। বারবার বলতেছে আমার বাবাকে গোসল করান লাগবে না, বাবা এমনি ঘুম থেকে উঠবে, নিজে নিজে উঠে অন্যদিন যেরকম গোসল করে নিজের গোসল নিজে করব। আজকে তো আদর দেখাইতে হবে না, তোমরা শরমিয়া জোর করে পয়গম্বরকে গোসল করাইছে, কবর দিতে দিবে না। আমার বাবার কবর করো কেন? আমার বাবার কবর করতে হবে না, বাবা ঘুমাইছে। কয় তোমার বাবার কবর তোমার বাবার ঘরে হবে, বাহিরে কোথায় হবে না, ঘরের ভিতরে দিব, তুমি চিন্তা করিও না। জোর করে পাগলিরে বুঝাইয়া কবর দেওয়া হলো।
নবীর প্রেমে জি পাগলিনী হয়ে গেছে, মাটি দিতে তো দিবেই না। কত মুসিবত, সোমবার দিন ইন্তেকাল করছেন, বুধবার দিন দিবাগত রাত্রে লাশ দাফন হয়েছে, 3 দিন চলে গেছে, শুধু রাজিয়া কুল্লার রাজিয়া, শুধু মুসিবত আর মুসিবত। যেরকম আল্লাহু আকবার। পয়গম্বর ইন্তেকাল করেছেন সোমবারে, দাফন হয়েছে বুধবারে রাত্রে। শুধু ফাতেমারে বোঝানো যায় না, আনসারকে বোঝানো যায় না, উমরকে কে বোঝায়, ফাতেমাকে বোঝায়, আব্দুল্লাহ ইবনে যায়েদকে কে বোঝায়, হাসান হুসেনকে কে বোঝায়। এই বুঝাইতে 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 আল্লাহু আকবার 3 দিন সময় লেগে গেছে। হযরতে ফাতেমাকে অনেকক্ষণ আবু বকর বুঝানোর পর যখন মাটি দেওয়া শুরু হয়েছে, হযরতে ফাতেমা কান্দে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। আল্লাহু আকবার। হযরত ফাতেমা কান্দে আর ডাক দেয়, কয় সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, হায়রে মদিনাবাসী, আমার বাবার ইন্তেকালে এত মুসিবত আমার বুকে চাপা দিয়েছে। যদি এই মুসিবত দিনকে চাপা দিত, সইতে না পেরে দিন রাত হয়ে যাইত। আল্লাহু আকবার। যে মুসিবত ফাতেমার কলিজায় চাপা দিয়েছে, এই মুসিবত যদি দিন দুপুরে সূর্যের উপরে চাপা দিত, সূর্য সহ্য করতে পারতো না, আমাবস্যার রাত হয়ে যাইত। দিনকে চাপা দিলে দিন সইতে পারতো না, রাত হয়ে যাইত। এত মুসিবত আমার উপর চাপ দিয়েছে আমার বাবার মৃত্যু বিরোধ বেদনায়। মাজা আলামান সব্বা তুরবাতান আহমদা। ফাতেমা বলেন, ওর কি বিচার হবে? যারা আমার বাবার গায়ে মাটি দিতেছে, এর কি বিচার হবে? আমার বাবার গায়ে কারা কারা মাটি দিতেছ আমি চিন্না রাখতেছি, এদের বিচার আমি বাবার দরবারে হাসরের ময়দানে দেব। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা এমন আল্লাহ দিশাহারা হয়ে গেছে, কানতেছে, মাজা আলামান, এদের কি বিচার হবে, এদের কি শাস্তি হবে? সব্বা তুরবাতান আহমাদা, যারা আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে মাটি দিতেছে, এদের কি বিচার হবে? আবু বকর কয়, মা বিচার হবে না, নবী মাফ করবেন, তুমি মাটি দিতে বলো। কেন মাটি দিতে বলবো? তুমি বলো, মা মাটি দিতে অনুমতি দাও। তোমার অনুমতি ছাড়া মাটি দিব না। না দিলে কি হবে? তোমার আব্বা ইন্তেকাল করছেন কি বারে জানোনি? কই সোমবারে। আজকে কি বার? বুধবার রাত। এখন তুমি যদি আজকে রাত্রে নবীর গায়ে মাটি দিতে অনুমতি না দাও, মা আমার কাছে সংবাদ আইছে, এই রাত আর কোনো দিন হবে না। ফাতেমা, এই রাত আর কোনো দিন হবে না। এ বুধবার রাত রাতে থাকবে, দিন হবে না। অনুমতি দাও গো মা। হযরতে আবু বকর মা ডেকে বহু আদর করার পরে ফাতেমাকে, মাজা আলামান সব্বা তুরবাতান আহমদা ওয়া ইল্লাম ইয়াসব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া, এদের কি বিচার হবে যারা আমার বাবার গায়ে মাটি দেয়? হায়রে, অনুমতি না দিয়েও তো পারি না। যদি মাটি দিতে দেওয়া না হয় তাহলে রাত এটা লম্বা হবে, রাত আর কোনো দিন হবে না। আল্লাহু আকবার। মাজা আলামান সব্বাতা তুরমাদা আহমাদি শাম্মা তুরবাতা আহমাদি, অন্যভাবেও কবিতাটা আছে, মাজা আলামান শাম্মা তুরবাতা আহমাদি ওয়া ইল্লাম ইউসাম্মা সিরনাল লাইলু গাওয়ালিয়া, এইভাবে আছে, দুইভাবেই কবিতাটা আছে। আম্মা জান এইভাবে দিশাহারা হয়ে গিয়েছিলেন। অনুমতি দিতেছিলেন না গোসলের, অনুমতি দিচ্ছিলেন না পয়গম্বরের দাফন কাফনের, অনুমতি দিচ্ছিলেন না কবর দেওয়ার, অনুমতি দিচ্ছিলেন না মাটি দেওয়ার। কি পরিমাণ বিপদ, কি পরিমাণ মুসিবত ছিল। আর ওই মৃত্যুর দিনে তোমরা জয় গান গাও, রেলি করো, নবীর জন্মদিন পালন করো, এটা যে মৃত্যু দিন তোমার কি মনে না? এই কথা কোন ঠিক না? এটা কিন্তু মনে রাখতে হবে দোস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কলিজার টুকরা সাহাবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে যেভাবে ভালোবাসতেন আমাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে। শুধু মুখ দিয়ে ভালোবাসলে হবে না, বুক দিয়ে ভালোবাসতে হবে। কথা ঠিক না? ভালোবাসার যেন মুখ দিয়ে শুধু না হয়, অন্তর দিয়ে হয়। অন্তর দিয়ে যেন ভালোবাসা হয়, এটার দলিল, এটা প্রমাণ আমাকে কাজের মাধ্যমে দেখাইতে হবে। কথা ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগাইলেন। শিঙ্গা লাগানোর পরে শিঙ্গার দ্বারা যে নষ্ট রক্তগুলো বের হয়েছে, লাল লাল কালো কালো ময়লা যে রক্তগুলো শিঙ্গা লাগাইলে বের হয়, এই শিঙ্গার রক্তগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাগজের মধ্যে করে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রসুলের ভাইয়ের ছেলে, হযরতে আসমার ছেলে। আসমা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন। আসমা ছিল 10 বছরের বড়, আয়েশা ছিল 10 বছরের ছোট। আয়েশাকে নবী বিয়ে করেছিলেন, আসমাকে হযরত জুবায়ের বিয়ে করেছিলেন। ওই জুবায়েরের ঘরের ছেলে হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব শিঙ্গা লাগাইলেন। শিঙ্গা লাগানোর পরে এই যে নষ্ট কালো রক্তটা গাড়ের রক্ত দিয়ে বের হয়েছে, ওই রক্তগুলো যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার গায়ের রক্তটা মাটির নিচে দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত নিয়ে দাফন করতে গেলেন। অনেকক্ষণ পর ফিরে আসলেন, দাফন করছো নিকো? করছি। কোথায় দাফন করছ? নবী গো, আমি মাটির নিচে দাফন করি নাই, আপনার রক্তটা আমার পেটের ভিতরে দাফন করে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পেটের মধ্যে দাফন করছো, তার মানে কি? আপনার রক্তটা পাইছি আমি চাইটা গিলে ফেলেছি। আল্লাহু আকবার। আমি আপনার এই যে রক্তটা, যেটা শিঙ্গা লাগানোর কারণে রক্ত দিয়ে বের হয়েছে কালো কালো রক্তটা, এই বিষাক্ত রক্তটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লান তামাসসাত কান্নার, এ আব্দুল্লাহ, আমি নবীর গায়ের রক্ত যার গায়ে ঢুকছে, জাহান্নামের আগুনের কোনোদিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের ভিতর কেমন ছিলেন, আল্লাহর হাবিবের মহব্বত কেমন ছিল? ও দোস্ত, হযরত উরওয়া ইবনে জুবায়ের আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ, জুবায়ের না, হযরত উরওয়া ইবনে মাসউদ আর আস-সাকাফি, আল্লাহু আকবার, তিনি তখন মুসলমান হন নাই। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মুসলমান হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় আসলেন। তিনি স্বপ্ন দেখেছেন, হাজার হাজার সাহাবীদের সাথে নিয়ে আল্লাহর ঘর তোয়াফ করতেছেন, মাথার চুল হলক করেছেন, কসর করেছেন। স্বপ্ন দেখার পর সাহাবায়ে কেরামের বিরাট বড় কাফেলা, প্রায় 1500 সাহাবায়ে কেরাম সাথে নিয়ে তিনি মক্কায় আসলেন। নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার হেরেমের সীমানা ঢুকলেন। হেরেমের সীমানা ঢুকার পর কাফেররা, গোয়েন্দা বাহিনী, তারা জানতে পারছে নবী হেরেমের সীমানা ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি ছিলেন, আল্লাহু আকবার, ওই সময়কার মক্কার নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। আবু সুফিয়ান মক্কার নেতা ছিল। এর আগে আবু জেহেল, ওনারা সব মারা যায়। আবু সুফিয়ানের নেতৃত্বে ছিল পুরা মক্কা নগর। আবু সুফিয়ান যখন জানতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500-র মতো সাহাবী নিয়ে মদিনার থেকে মক্কার হেরেমে ঢুকছে, ও চিরেই তারা অতি শীঘ্রই আল্লাহর ঘর তোয়াফ করবে, তখন আবু সুফিয়ান পুলিশ পাঠাইলো, তাদের সোলজার পাঠায় বলল, মুহাম্মদকে ব্যারিকেড দাও, আমার সঙ্গে কথা বলতে দাও। তখন সাহাবায়ে কেরামকে ব্যারিকেড দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিলেন হযরত উসমান, আর কাফেরদের পক্ষে নেতৃত্ব দিলে হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখন মুসলমান হয় নাই, হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। তারা কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিল, আর মুসলমানদের পক্ষে নবী নিজেই কিন্তু প্রতিনিধি পাঠাইলেন হযরত উসমানকে। নবী প্রথম বলছিলেন আবু বকর যাক, সাহাবীরা বললেন উনি নরম মানুষ হবে না, তাহলে উমর যাক, উনি বেশি গরম তাও হবে না, তাহলে আলী যাক, উনি তো আরো গরম হবে না, তাহলে কাকে পাঠাইলে ভালো হয়? আল্লাহ নবী কো ঠিক আছে, উসমানকে পাঠাও, কারণ উসমানের পয়সা খায় নাই এমন কোনো বাপের ফুত জন্ম হয় নাই। উসমান যেহেতু গণী, উনি যেহেতু শিল্পপতি মক্কার, উসমানের পয়সা সবাই খাইছে, এই জন্য উসমানের সাথে পোল্টি লোবে না সবাই, এই জন্য উসমানকে পাঠাও। উসমানের সাথে দুর্ব্যবহার করার আগে 3 বার ভাববে যে এই লোকটার সাথে দুর্ব্যবহার করব কি করব না। এই জন্য আল্লাহর হাবিব ওই হেরেমের কোনায় থেকে উসমানকে পাঠাইলেন, যাও যায়া আবু সুফিয়ানের কর্তৃপক্ষের সাথে কথা বলো।
হযরত উসমান গিয়া আবু সুফিয়ানের সাথে কথা বলতে শুরু করলেন। আবু সুফিয়ানের পক্ষ থেকে কথা বলা শুরু করলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। তারা প্রস্তাব দিল, হে আবু মুহাম্মাদের প্রতিনিধি ওসমান, 10টা শর্ত এখানে সাব্যস্ত করা হয়েছে। 1 নম্বর, এবছর তুমি মদিনা রিটার্ন যাইতে হবে। 2 নম্বর, আগামী বছর ফেরত আসতে হবে। 3 নম্বর, আগামী বছর আসলেও 3 দিনের বেশি এখানে থাকা যাবে না। 4 নম্বর, এত সদস্য সাথে আনা যাবে না, অল্প সংখ্যক লোক আনতে হবে। 5 নম্বর, অস্ত্র টস্ত্র যাই আনবা এগুলো ঢাপের ভিতরে, কাবারের ভিতরে তালাবদ্ধ করে আনতে হবে, উন্মুক্ত তরবারি নিয়ে হেরেমে ঢোকা যাবে না। 6 নম্বর, মক্কার কোনো মানুষ মদিনায় গেলে রিটার্ন পাঠাইতে হবে। মদিনার কেউ মক্কায় ফিরে আসলে আমরা রিটার্ন পাঠাইতে পারবো না। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে। এরকম 10টা চুক্তি করেছে ওরা। 10টা প্রস্তাব দিয়া ওসমানকে বলার পর ওসমান বলেন, আপনাদের প্রতিনিধি দেন আমার সঙ্গে, আমি তো সিদ্ধান্ত দেওয়ার কেউ নয়, আমি শুধু এই কথাগুলো, প্রস্তাবনাগুলো আল্লাহ নবীকে শোনাবো। নবী যদি রাজি হন তাহলে স্বাক্ষর হবে, ওই মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম চালাবো। উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে আবু সুফিয়ান বলল, ঠিক আছে তুমি যাও, যায়া নবীর সাথে কথা বলো। উরওয়া ইবনে মাসউদ সাকাফি হযরত ওসমানের গনির সাথে আসলেন, আইসা মুসলমানদের তাঁবুর ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পেয়ে খুশি হলেন। মাঝখানে ওসমানের মৃত্যুর সংবাদ ছিল, এখানে অনেক কিছু হয়েছে, লম্বা ঘটনা বলার তো সময় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উরওয়া ইবনে মাসউদ সাকাফি আসলো। আসার পরে ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কর্তৃপক্ষ যারা আছে ওরা তো আমাদেরকে পেয়ে বলতেছে আমরা নাকি গত 6 বছর আগে ওনাদেরকে না বলে মদিনা চলে গিয়েছিলাম, আমরা রাতের অন্ধকারে তাদেরকে না বলে মদিনা চলে গিয়েছিলাম। আজকে কাদের পারমিশন নিয়ে আমরা মক্কায় ঢুকেছি? ওনাদের পারমিশন ছাড়া হেরেমে ঢুকতে দেওয়া হবে না, বাইতুল্লাহ তোয়াফ করতে দেওয়া হবে না। তারা 10টি শর্ত প্রস্তাব করেছে। আমি সব কটা প্রস্তাব খসড়া করে নিয়ে এসেছি, আপনাকে শোনাবো। আপনি যদি রাজি থাকেন তাহলে এটা ফাইনাল কপি করা হবে, লিখা হবে এবং উভয় পক্ষ স্বাক্ষর করা হবে। এরপরে 1 কপি আমরা নিয়ে চলে যাব, আরেক কপি তাদেরকে রেখে যাব। আল্লাহর হাবিব বলেন, আলীকে বলো কলম নেওয়ার জন্য, লেখার জন্য। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, শর্তগুলো কি? উরওয়া ইবনে মাসউদ সাকাফি একের পর এক শর্তগুলো বললেন। আর ওসমান বললেন, হ্যাঁ এমনই কথা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব, সারা জীবন আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি, আজকে আমার পক্ষে মানা সম্ভব নয়। যে কয়টা শর্ত করা হয়েছে সব কয়টা শর্ত কাফেরদের পক্ষে, আমাদের পক্ষে একটা শর্তও নাই। কেন এক ছাটিয়ে তাদের স্বার্থ রক্ষা করবো? আমরা তো সত্য ধর্মের উপরে আছি, আমরা কি সত্যের উপরে নই? নবী বলেন, হ্যাঁ আমরা সত্যের উপরে। তাহলে আমি আলী যুদ্ধ করব, তবু আল্লাহর ঘর তোয়াফ করব, আমরা পরাজিত হব না। আল্লাহর হাবিব বলেন, থামো আলী, শর্তগুলো তুমি লেখো। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শর্তগুলো লেখলেন। এরপরে স্বাক্ষর করো। স্বাক্ষর করলেন আলী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেন এক পাশে, আর আবু সুফিয়ান ইবনে হারব লেখলেন আরেক পাশে। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কাটেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা মানি না। যেরকম নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানি তাহলে আপনাদের সাথে আমাদের তো কোনো ঝগড়াই নাই, দ্বন্দ্বই নাই। আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, আমরা ওনাকে বলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী মুসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুইচা ওই জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী বললেন, হুজুর আগেরটা মানছি, এখন এটা মানা সম্ভব নয়। নবী বললেন, কলম আমার কাছে দাও। নিজের হাতে কলম নিয়ে টান দিয়ে কেটে দিয়ে বললেন, মান গেলে আমার গেছে, ইজ্জত গেলে আমার গেছে, সম্মান গেলে আমার গিয়েছে, তোমার কি? আমি কেটে দিলাম, এবার তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী তাই লিখলেন। এরপরে একটা কপি নিয়ে তারা চলে গেল, আরেকটা কপি নিয়ে আল্লাহর হাবিব সোজা মদিনায় চলে গেলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ঘর মদিনার থেকে 11 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? মদিনা শরীফ থেকে 11 দিনের পথ পার করে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী মক্কায় আসলেন। হেরেম শরীফ থেকে, কোনার থেকে ওই হেরেমের কালো গিলাপটা দেখা যায়, এত কাছে চলে আসলেন। সেখান থেকে চোখের পানি মুছতে মুছতে সাহাবায়ে কেরাম মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু সুফিয়ানের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ সাকাফি আবু সুফিয়ানের কাছে যখন পৌঁছাইল, তখন আবু সুফিয়ান বলে, কিরে উরওয়া, কেমন হইল ঘটনাটা? উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, অত্যন্ত খারাপ করছি কাজটা মুহাম্মদের সাথে, খুব একটি নিকৃষ্ট কাজ করেছি আমরা। কেমনে? এই লোকগুলো কত দূর থেকে আসছিল আল্লাহর ঘর জিয়ারতের জন্য। উনারা নাকি স্বপ্ন দেখেছে, মুহাম্মদ নাকি স্বপ্ন দেখেছে আল্লাহর ঘর তোয়াফ করতে। উনি যদি আল্লাহর নবী হয় তাহলে স্বপ্নটা তো ওহী। আল্লাহু আকবার।
উনি স্বপ্ন দেখেছেন আল্লাহর ঘর তওয়াফ করতে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছিলেন। আর আমরা তাকে হেরেমের কোণার থেকে ফেরত পাঠালাম। কাজটা ঠিক করি নাই, আসলে কাজটা ঠিক করি নাই। আবু সুফিয়ান কয়, কিরে তোর কথাবার্তার স্বাস্থ্য ভালো না, মুসলমান হয়ে যাবে নাকি? ওদের পক্ষে এত সাফাই গাছ কারণটা কি? মুসলমান হবে বলে হব বলে বলছি না, মুসলমান যদি হওয়া লাগে হব, তবে আপনি আমার আগে মুসলমান হবেন, তারপরে আমি হব। যেরকম আল্লাহু আকবার। আগে আপনি মুসলমান হবেন, এরপরে আমি মুসলমান হব। কাজটা ভালো করে নাই। কেন? আমার তো মনে হয় এদের যে আদর্শ দেখলাম, এই যে তাঁবুতে গেলাম, এই 1500 মানুষ যে বৈশা রয়েছে, যেভাবে মোহাম্মদকে মানতে দেখেছি, এরা তো 2টা বছর পার হয় কিনা, এরা তো মক্কাটা আমাদের হাত থেকে নিয়ে নেবে। বাফের ফুট জন্ম হয় নাই মক্কার নিয়ন্ত্রণ ধরে রাখার মতো। যেরকম আল্লাহু আকবার। এরা মক্কা নিয়ে নিবে, খোদার কসম 2টা বছর ধরে রাখতে পারে কিনা সন্দেহ রে। আবু সুফিয়ান সন্দেহ লাগে 2টা বছর ধরে রাখতে পারে কিনা। আবু সুফিয়ান কো, কেমনে, কিভাবে, কি দেখলি তুই? যা দেখলাম এটা বলে ভাষা ব্যক্ত করতে পারবো না। এরা পৃথিবীতে, আবু সুফিয়ান সাহেব, আপনার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, আপনার বার্তাবাহক হিসাবে, আপনার মুখপাত্র হিসাবে রোম সম্রাটের কাছে পাঠান, আমি সেখানে গিয়েছি। পারস্য সম্রাটের কাছে পাঠাইছেন, সেখানে গিয়েছি। আমি আবিসিনিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বড় বড় রাজা বাদশাহ বিদেশি প্রতিনিধির সাথে কথা বলেছি। কিন্তু মোহাম্মদকে তার ভক্তরা যেভাবে মানে, এইভাবে মানতে পৃথিবীর কোনো নেতাকে আমি দেখি নাই। যেরকম আল্লাহু আকবার। আবু সুফিয়ান কয়, এটা কিভাবে? আমি বলবো আপনাকে, মোহাম্মদ যদি থুতু ফেলে, এই থুতু সাহাবীরা হাতে নিয়ে নেয়, এই থুতু কি বুকে মাখবে না মুখে মাখবে না কপালে মাখবে, পাগল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মোহাম্মদকে এরা কেমন মানে মোহাম্মদ যদি আদেশ দেয়, আদেশ পালন করার জন্য বেকুল হয়ে যায়। উনি যদি প্রস্রাব করে, মনে হয় যে প্রস্তাবটাকে গিলে ফেলবে না পায়খানা গায়ের মধ্যে মাখাবে, দিশারা হয়ে যায়। এই নেতার দিকে কর্মীরা চোখ তুলে তাকানোর সাহস পায় না। কথা বলার টাইমে মাথা অবনত করে আস্তে কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলাকে বেয়াদবি মনে করে। এই মোহাম্মদের সাথে আপনি কুলাইবেন, 2টা বছর পার করতে পারবেন না। 2 বছরের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ হারাইতে হবে। এটা আমি বুকে হাত দিয়ে বললাম। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের দৃশ্য, এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের কাহিনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আহত হলেন। কি হলেন? আহত হলেন। কাফেররা যে বর্ষা মারছে, কি মারছে? বর্ষা ছিলেন। কাফেররা যে বল্লম মারছে, বর্ষা মারছে। বল্লমের আসারটা থেকে কাঠের, বাঁশের, ছাউ গাছের, সুপারি গাছের, তাল গাছের আসার, কিন্তু মাথার যে অংশটা, এটা থাকে কিসের? লোহার। মাথার অংশটা কি থাকে? লোহার। বল্লমের 2টা মাথা, একটা অংশ করা এই কপালের ডাইন পাশে ঢুকছে, আরেকটা করা বাম পাশে ঢুকছে। লোহায় মাথার লোহার টুপি ছিল, টুপিটাকে ভেদ করে যখন করাটা একটা কপালে এদিকে ঢুকছে, আরেকটা এদিকে ঢুকছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ময়দান ছেড়ে গুহার মধ্যে এসে চিকিৎসা শুরু করলেন। হযরতে সির নবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে ফাতেমা, আবু বকর সহ এক